ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আমি মিতা। আজকে আমি আপনাদের সাথে একটা অ্যানিভার্সারি সেলিব্রেশনের কেক নিয়ে চলে এসেছি শেয়ার করবার জন্য। এই কেকটা 1 পাউন্ডের ছিল, তো আমার কাছে অর্ডার এসেছিল এই 1 পাউন্ডের কেকের, ম্যাঙ্গো কেকের। আমি কিভাবে এই ডিজাইনটা করেছি আর কিভাবে এই কেকটা বানিয়েছি সম্পূর্ণ রেসিপি সহ আমি এই ভিডিও দেখিয়েছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আপনারাও বাড়িতে একটা পারফেক্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন করবার কেক বানাতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কেকটা কিভাবে তৈরি করেছি। ময়দা, চিনি, ডিম, তেল, এসেন্স, ম্যাঙ্গো আর ভ্যানিলা এসেন্স নিয়েছি আর 1 চিমটে নুন নিয়েছি। প্রথমেই শুকনো বাটিতে 2টো ডিম দিয়ে ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে 15 সেকেন্ডের জন্য বিট করে 1 চিমটে নুন দিয়ে দিলাম। তারপর ধীরে ধীরে 3 থেকে 4 ধাপে চিনি দিয়ে দেব। সমস্ত উপকরণ ডেসক্রিপশান বক্সে আমি গ্রাম হিসেবে দিয়ে দেব, সেটা দেখে আপনারা পারফেক্ট একটা কেক বানাতে পারবেন। স্পঞ্জ বানিয়ে একটা ক্রিম কেক বানাতে পারবেন। দেখুন আমি দেখে নিচ্ছি আমার ডিম আর চিনিটা ভালোভাবে মিশে গেছে কিনা। 4 থেকে 5 মিনিট ভালোভাবে বিট করে নিলে এরকম একটা ফোমি ভাব এসে যাবে, ডিম আর চিনিটা মিশে যাবে। সেই সময় সমস্ত তেলটা একসাথে দিয়ে দিতে হবে আর এসেন্স দিয়ে 3 থেকে 4 সেকেন্ডের জন্য বিট করতে হবে। কখনোই বেশি সময় বিট করা যাবে না এই পর্যায়ে। তারপর ধীরে ধীরে একটা হ্যান্ড উইক্স দিয়ে ময়দাটা 3 থেকে 4 ধাপে মিশিয়ে নিতে হবে। আর কখনোই তাড়াহুড়ো করা যাবে না, একই দিক থেকে মেশাতে হবে, হয় ক্লকওয়াইজ নালে অ্যান্টি ক্লকওয়াইজ, যেদিকে মনে হবে সেদিকে একই দিকে একই মেশাতে হবে। এলোমেলো মেশানো যাবে না। আগে থেকে একটা 7 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে। সমস্ত ব্যাটারটা ঢেলে নিতে হবে। নিয়ে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে এসেছি। এই কেকটা আমি একটু বড় করতে চেয়েছিলাম, হাইটের দিকে উঁচু না করে একটু বড় মতন করতে চেয়েছিলাম, তাই এটা আমি 7 ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছি। আপনারা যদি হাইটের কেক চান তো 6 ইঞ্চির মোল্ডেও বেক করে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে একটা ব্রেড নাইফ দিয়ে 3টে লেয়ারে ভাগ করে নেব। খুব সুন্দর নরম একটা স্পঞ্জ কেক রেডি হয়ে গেছে। এইভাবে আমার রেসিপি ফলো করে যদি আপনারা কেক বানান একটা পারফেক্ট স্পঞ্জ বানিয়ে কেক বানাতে পারবেন। 3টে লেয়ারে ভাগ করে নিয়েছি। এরপর একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নেব যাতে কেকটা দূরে নিয়ে যাওয়ার সময় পড়ে না যায়। প্রথম লেয়ারটা বসিয়ে দেব, ঠিকভাবে মাঝখানে বসিয়ে দিয়েছি। এরপর সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়ে ভালোভাবে প্যালেন নাইফ দিয়ে চারিদিকে ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি। একটু বেশি করেই ক্রিম দিয়েছি যাতে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায় ক্রিমটা। ধীরে ধীরে ক্রিমটা চারিদিকে ছড়িয়ে দিয়ে এরপর ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিচ্ছি। এটা মালাসের ম্যাঙ্গো ক্রাশ। এইভাবে ক্রাশ দিয়ে যদি কেক বানান কেকটা খেতে খুবই সুন্দর লাগে। দ্বিতীয় লেয়ারটা একইভাবে বসিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিতে হবে। সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলে কেকটা ফ্রিজে রাখার পরেও নরম থাকে, ড্রাই হয়ে যায় না। এরপর দ্বিতীয় লেয়ারটাও সুন্দরভাবে ক্রিম ছড়িয়ে একেবারে চারিদিক থেকে ক্রাম কোটিং করে নিচ্ছি। আর একইভাবে মালাসের যে ক্রাশটা ম্যাঙ্গো ক্রাশ সেটাই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। এখন ক্রাশের মধ্যে ছোট ছোট দানা ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে দেখছি। আমি এই নতুন একটা ক্রাশ নিয়ে এসেছি, তো তার মধ্যে দেখছি ছোট ছোট আমের টুকরোও আছে, ওটা খেতে খুবই সুন্দর হয়। দেখুন তৃতীয় লেয়ারটা বসিয়ে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়ে একটু বেশি করে ক্রিম দিয়ে চারিদিক থেকে ক্রাম কোটিং করে নিচ্ছি। এভাবে ক্রাম কোটিং করে নিলে যখন ফিনিশিং করব কেকটা তখন অসুবিধে হবে না, খুব সুন্দরভাবে কম ক্রিমের মধ্যেই ফিনিশিং হয়ে যাবে। আমার ক্রাম কোটিং করা হয়ে গেছে। দেখুন যে অংশগুলো ক্রিম লাগবে বলে মনে হচ্ছে সেগুলোতে অল্প অল্প করে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট সেট করতে রেখে দেব। আর বোর্ডটা ভালোভাবে মুছে নিয়ে সেট করতে রেখে দিয়েছিলাম। ক্রিমের সাথে
2 থেকে 3 ফোঁটায় ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি। এরকম একটা অফ হোয়াইট কালার এসে গেছে। খুব সুন্দর লাগবে কেকটা এরকম অফ হোয়াইট কালার দিয়ে ক্রিমটা ডেকোরেট করার সময় যে কালার দিয়েই করুন না কেন দেখতে খুবই সুন্দর লাগবে ডেকোরেশানটা। দেখুন ধীরে ধীরে চারিদিক থেকে ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। খুবই ধৈর্যের কাজ, খুবই সাবধানে করতে হয়। আমরা অনেক কষ্ট করে এই কেকগুলো বানাই বন্ধুরা, অনেক যত্ন করে ভিডিওগুলো এডিট করি। তো আমার এই কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কেকের রেসিপি ডিজাইন, তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। দেখুন ধীরে ধীরে সমস্ত কেকটাই ফিনিশিং করে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি। একেবারে ডাইরেক্ট ফোনের মধ্যেই ফটো বের করে নিয়েছি। ফটোর মধ্যে ওএইচপি শিট বসিয়ে দিয়ে চকলেট মেল্ট করে নিয়েছি। চকলেট দিয়ে আগে আউটের বর্ডার লাইনটা করে নিচ্ছি। এটা যেহেতু অ্যানিভার্সারি কেক, তো একটা ওয়াইফ আর হাজব্যান্ডের হাতেই রেখেছি। দেখুন সুন্দরভাবে বর্ডার লাইনটা করে নিলে ক্রিম দিয়ে যখন আমি এটাকে ডিজাইন করব, ভরাট করব, কোনো অসুবিধে হবে না। সেট করতে 10 মিনিট রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে বর্ডার লাইনটা। এরপর ধীরে ধীরে স্কিন কালারের ক্রিম বানিয়ে নিয়েছি। একটু সাদা কালারের ক্রিমের সাথে ইয়েলো কালার 1 ফোঁটা আর রেড কালার 1 ফোঁটা মিশিয়ে এভাবে স্কিন কালার করে নিয়েছি। করে সুন্দরভাবে হাত দুটো করে নেব, ছবিতে যেমন ছিল সেভাবেই করে নেব। আমার কাছে একটা ছোট্ট স্ক্র্যাপার ছিল, সেটা দিয়ে মসৃণ করে নেওয়ার চেষ্টা করছি। এই কাজগুলো খুবই ধৈর্য সহকারে ধীরে ধীরে করতে হয়। তাড়াহুড়ো করলে এই কাজগুলো আসে না, ধীরে ধীরে খুবই ধৈর্য সহকারে করতে হবে। দেখুন এবার আঙুলটা করে নিচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডিজাইনটা কেমন হয়েছে। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, নিশ্চয়ই একটা পারফেক্ট এরকম ডিজাইন আনতে পারবেন। আর অ্যানিভার্সারি কেক গিফট দেন বা নিজের বাড়িতে বানান, নিশ্চয়ই বানাতে পারবেন। ধীরে ধীরে নখের যে কালার নেল পালিশ পরলে লাল কালার হয় সেটাই করে নেওয়ার চেষ্টা করছি। আর নতুন ব্রাইডের হাতে যে মেহেন্দি করা থাকে সেরকম মেহেন্দিও করে দেব, যেন মনে হবে নতুন ব্রাইডের হাতটাই বসে আছে এখানে। খুব সুন্দর লাগে দেখতে। এরকমভাবে ডিজাইন করে যদি নিজের মনের মতন করে কেকটা সাজানো যায়। আমি নিজের মনের মতন করে কেকটা সাজানোর চেষ্টা করেছি। আর যিনি এই কেকটা নিয়েছিলেন ওনাদের খুবই পছন্দ হয়েছিল। আর এর টেস্টও খুব সুন্দর হয়। আপনারা এই রেসিপি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয় এইভাবে ম্যাঙ্গো কেক বানালে। খুব সুন্দরভাবে হাতটা প্লেন করে নেওয়ার চেষ্টা করছি, স্মুথ করে নিচ্ছি একটা স্ক্র্যাপার দিয়ে। এবার ব্রাইডের লাল রঙের কাপড় করে নেব। লাল রঙের যে ওড়না পরা হয় কাপড়, সেটাই করে নেওয়ার চেষ্টা করছি। স্ক্র্যাপার দিয়ে একইভাবে মসৃণ করে নিলাম। আর হলুদ কালারের ক্রিম দিয়ে চারিদিকে বর্ডার করে নিচ্ছি। যে ছোট ছোট বর্ডার থাকে ওড়নার মধ্যে, ওখানে আমি গোল্ডেন ডাস্ট একটু লাগিয়ে দিয়েছিলাম, সেটা অফ স্ক্রিন করেছি। তখন ক্যামেরাটা অন ছিল না, তাই দেখাতে পারিনি। এভাবে গোল্ডেন ডাস্ট থাকলে আপনাদের কাছে আপনারা ওখানে আলতো করে ব্রাশ দিয়ে লাগিয়ে দিলে খুব সুন্দর হয় দেখতে। দেখুন ধীরে ধীরে ছোট ছোট বর্ডার করে দিচ্ছি। একটা 5 নম্বরের নোজেল ছিল আমার কাছে, স্টার নোজেল, সেটা দিয়েই করে দেওয়ার চেষ্টা করেছি। এই কেকটার ডিজাইন যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন ধীরে ধীরে একটু একটু করে গ্যাপ রেখে ডিজাইন করে নিচ্ছি। এরপরে যে ফাঁকগুলো আছে ওখানে ইয়েলো কালারের ক্রিম দিয়ে ভরে দেব, ছোট ছোট করে ফুল করে দেব।
ব্যাকগ্রাউন্ডে আপনারা পাখির আওয়াজ পাচ্ছেন, ভীষণভাবে এখানে পাখি ডাকছে। আর দেখুন আমার কেকটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার ইয়েলো কালারের ক্রিম দিয়ে ভরে দিচ্ছি ছোট ছোট করে। এবার লিখে দেব 18th অ্যানিভার্সারি ছিল ওনাদের, তো সেটাই লিখে দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে লেখার সময় ভীষণ ধীরভাবে লিখতে হবে, কোনো মতেই তাড়াহুড়ো করা যাবে না, কারণ কেকটা অলরেডি রেডি হয়ে গেছে একদম। লেখাটা খুবই ধৈর্য সহকারে আর ধীরে ধীরে লিখতে হবে। দেখুন আমি খুবই ধীরে ধীরে লিখেছি। ভিডিওটা আমি একদমই ফাস্ট করিনি, কারণ যারা বিগিনার, যাদের লিখতে অসুবিধে হয় কেকের উপর, তারা কিভাবে ধীরে ধীরে লিখলে একটা পারফেক্ট লেখা হয় কেকের উপর, যাতে শিখতে পারেন, সেই জন্যই আমি ভিডিওটা ফাস্ট করিনি, ধীরে ধীরেই রেখেছি কিভাবে ধীরে ধীরে লেখাটা লিখতে হয়। দেখুন 18th ইয়ার্স উইথ লাভ আমি লিখে দিয়েছি। খুব সুন্দর লাগছে দেখতে কেকটা। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করবেন। এবার যে হাজব্যান্ড আর ওয়াইফের জন্য ছিল সেলিব্রেশনের জন্য এই কেকটা, তাদেরই নাম লিখে দিচ্ছি আর মাঝে একটা লাভ সাইন করে দেব। এরকম কেক আপনারাও আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারেন এবং সেলিব্রেশনকে আরও খুশিময় করে তুলতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।